নমস্কার, আমি রাজন। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা হায়ার ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের এমন একটি কমন ইস্যু সম্পর্কে জানবো, যেটা সব ওয়াশিং মেশিনে কম বেশি চলে আসে। তো সেই কমন ইস্যুটি হচ্ছে ই4। যদি আপনার ওয়াশিং মেশিনে চলে আসে, আপনি বিচলিত না হয়ে কিভাবে ঘরে বসেই কোনো টেকনিশিয়ানের সাহায্য ছাড়াই নিজে নিজে ঠিক করতে পারবেন, আজকে আমি সেই বিষয়টি আপনাদের সাথে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। শেষ অবধি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, কোনো টেকনিশিয়ানদের প্রয়োজন পড়বে না। আপনারা খুব সহজেই ঘরে বসে নিজের ওয়াশিং মেশিনটি নিজেই ঠিক করতে পারবেন। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনে ই4 দেখাচ্ছিল। ই4 দুটো কারণে আসতে পারে। একটি হচ্ছে আপনার ওয়াটার ইনলেট ভালভের মেশ ফিল্টার, যদি এখানে কাদা বালি আয়রনের সাথে যদি আটকে যায়, এখানে ফিল্টারটি ব্লক হয়ে যায়, ক্লগ হয়ে যায়, সে কারণে আপনার এখানে প্রচুর পরিমাণ ময়লা হবে এবং পানি এদিক দিয়ে, জল এদিক দিয়ে কিন্তু ওয়াশিং মেশিনের ভিতরে প্রবেশ করবে না। আর যদিও ওয়াশিং মেশিনের ভিতরে প্রবেশ করে, সেটা কম খুবই কম মাত্রায় পানি ভিতরে প্রবেশ করবে এবং তার স্পিড খুবই কম হবে। যথাসময়ে পানি ওয়াশিং মেশিন প্রবেশ না করার কারণে দেখা যাবে যে আপনার এখানে ই4 চলে আসবে। তো মূলত হচ্ছে যে আপনার এখানে 9 মিনিটের ভিতরে যদি 9 থেকে 12 মিনিটের ভিতরে সর্বোচ্চ যদি ওয়াশিং মেশিন তার নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানি না নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ই4 চলে আসবে। তো ই4 হচ্ছে যে মূলত দুটো কারণে আসবে। একটি হচ্ছে আপনার এখানে ফিল্টার ময়লা, অপরটি হচ্ছে যে ইনলেট ভালভ যদি খারাপ হয়ে যায়, অথবা হচ্ছে আপনার পানির ট্যাপ যদি আপনার সম্পূর্ণভাবে খোলা না থাকে, সে কারণে হতে পারে। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ময়লা হয়েছে মেশ ফিল্টার। তো এই মেশ ফিল্টার গুলোকে আপনাকে একটি পুরাতন ব্রাশ দিয়ে খুব সহজেই ডিটারজেন্ট জেট পাউডার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর আপনাকে এটা পুনরায় প্রতিস্থাপন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কোন জিনিসগুলো কিভাবে প্রতিস্থাপন করছি। তো মূলত হচ্ছে যে এই ফিল্টারটি ময়লা হয়েছে, এই ফিল্টার ব্লক হওয়ার কারণে কিন্তু ভেতরে পানি যাচ্ছে না। তো দেখুন আমি একে একে এই মেশ ফিল্টার গুলো ইনলেট ভালভে আমি প্রতিস্থাপন করছি। তো এইভাবে প্রতিস্থাপন করার পরে আমি পুনরায় ওয়াশিং মেশিনটিকে চালাবো। পুনরায় ওয়াশিং মেশিন চালানোর পরেও যদি আমার ওয়াশিং মেশিন সঠিকভাবে না চলে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ওয়াটার ইনলেট ভালভ মোটরটি খারাপ হয়ে গিয়েছে। তো ওয়াটার ইনলেট ভালভ মোটর খারাপ হওয়ার আগে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে চারটা ফিল্টার। এই চারটে ফিল্টারটি আপনাকে পরিষ্কার করে নিতে হবে। যেখানে 4 লেয়ারের ফিল্টার থাকে, 4 লেয়ারের ফিল্টার পরিষ্কার পরে আপনি এটাও সহজে চেক করতে পারবেন যে পানি সঠিকভাবে জল এর ভেতরে ঢুকছে কিনা। তো দেখুন এই 13 মিনিটে কিন্তু ওয়াশিং মেশিন ই4 দেওয়া শুরু করে দিয়েছিল। সেখান থেকে আমি এবার পুনরায় স্টার্ট পজ বাটনে প্রেস করে স্টার্ট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে ওয়াশিং মেশিনে পানি, জল কিন্তু এখানে লাগাতার এখানে চলে আসছে ড্রামের ভিতরে ফাউন্টেন দিয়ে। এখানে হচ্ছে যে এখন আগের পরিমাণের চাইতে এখন পানির পরিমাণ অনেক বেশি। আগে যেমন 2G তে এখানে পানি আসছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 5G স্পিডে জল আসা শুরু করেছে। তো এখন নিমেষেই কিন্তু ওয়াশিং মেশিনটি চালু হয়ে যাবে, তার নির্দিষ্ট লেভেল এখানে পৌঁছে যাবে। তো যখনই নির্দিষ্ট লেভেলে ওয়াশিং মেশিনটি তার পানি রাইজ করবে, পৌঁছে যাবে, তখনই ওয়াশিং মেশিনটি চলা শুরু করবে। তো বন্ধুরা, যখনই আপনারা দেখবেন যে আপনাদের ওয়াশিং মেশিনে, হায়ার ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে এই জাতীয় সমস্যাগুলি দেখা যাচ্ছে, তখনই আপনারা কোনো টেকনিশিয়ানের সাহায্য ছাড়াই ঘরে বসে আপনার এ ধরনের সমস্যাগুলো সমাধান নিজে নিজেই করতে পারবেন। তো কিভাবে করবেন আমি আপনাদের সেই ভিডিওটি দেখিয়ে দিলাম। আর এখন দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনটি এখন নির্দিষ্ট লেভেলে পৌঁছানোর পরেই কিন্তু ওয়াশিং মেশিনটি রোটেট হওয়া শুরু করেছে। এটা ঘোরা শুরু করেছে ড্রামটি। আর অবশ্যই যখনই আপনারা ওয়াশিং মেশিনে কিছু দেবেন, এখানে হচ্ছে যে মেটাল জাতীয়, প্লাস্টিক জাতীয় কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবেন। তাতে করে হবে কি, আপনার ওই জিনিসগুলো ফাটবে না, নষ্ট হবে না এবং ড্রামের ভেতরে আনওয়ান্টেড নয়েজ ক্রিয়েট করবে না। তো বন্ধুরা, এই ছোট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে, আপনাদের ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে সেও ঘরে বসেই নিজের ওয়াশিং মেশিনটি নিজে ঠিক করতে পারে, কোনো ধরনের কোনো টেকনিশিয়ানসের হেল্প, মদদ ছাড়াই সে করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন।